আজকে আমি নতুন ধরনের আরও একটি পুলি পিঠার রেসিপি তৈরি করেছি। যারা মিষ্টি পছন্দ করেন না তাদের জন্য এই পুলি পিঠার রেসিপি। ঝাল পুলি পিঠা চিকেন দিয়ে তৈরি করেছি। আমি চিকেন দিয়ে তৈরি করেছি, আপনি চাইলে সবজি দিয়েও বানিয়ে নিতে পারেন। চিকেন আর ধনিয়া পাতা দিয়ে তৈরি করেছি। এখন আমি তৈরি করে নেব। মুরগির বুকের মাংস নিয়েছি, ছোটো ছোটো করে কেটে নিয়েছি, ব্লেন্ডারে ব্লেন্ড করবো এই কারণে। ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি। এখন আমি তেল দিয়ে এর মধ্যে পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি আর ধনিয়া পাতা একটু ভেজে নেব, আর স্বাদ মতো লবণ দিয়ে দেবো। মুরগির মাংস আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়া সস আর মিক্সড মশলা, সাদা মাজিক যে মশলাটা ওই মশলা দিয়ে দিয়েছি। এখন নেড়ে চেড়ে রান্না করে নেব। সাদা মাজিক মশলা ছড়িয়ে দেওয়ার পর কিছুক্ষণ ধরে ভেজে নেব। ভাজা হয়ে এলে তারপর তৈরি করে নেব। আটার ডো দিয়ে এখন পুলি পিঠা তৈরি করে নেব। ছোটো ছোটো করে লেচি তৈরি করে এখন পুলি পিঠা তৈরি করে নেব। এর মধ্যে মাংসের পুরটা দিয়ে দেবো। এর মধ্যে মাংসের পুর দিয়ে এখন আমি পুলি পিঠা তৈরি করে নেব। আমার মিষ্টি পিঠা খেতে তো অনেক সময় মিষ্টি পিঠা খেতে ভালো লাগে না, তখন ঝাল পিঠা তৈরি করে খেতে পারি। সকাল বিকালের নাস্তায় এভাবে পিঠা তৈরি করে দিতে পারেন। একটা ভিন্ন ধরনের নাস্তা তৈরি হবে। আমি এখন পুলি পিঠা তৈরি করে ভেজে নেব। কেউ চাইলে ভাপ দিয়ে নিতে পারবেন, ভাপে এই পিঠা তৈরি করে নেওয়া যাবে। ভাজলে একটু খেতে টেস্টি লাগে, এই কারণে ভেজে নিচ্ছি। পুলি পিঠা তৈরি করার পর দুইটা বলের মতো তৈরি করেছি। কটা তৈরি করা হয়ে গিয়েছে, দুইটা বল আকারে তৈরি করেছি, বল দুইটাও ভেজে নিচ্ছি। ভেজে নামিয়ে নিয়েছি। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। নামিয়ে নেওয়ার পর সস দিয়ে পরিবেশন করতে পারেন। আমি এরপর কেটে সস দিয়ে পরিবেশন করে দেখাবো।